মাতুলদা, ও মাতুলদা, বলে ফেল। মাতুলদা বলছিলাম যে আজ প্রায় 3 দিন হয়ে গেল রাজুর বাবা ওই শশাঙ্ক বাবুর তো কোনো খোঁজ তুমি নিচ্ছই না। তুমিও ভয় খেয়েছো নাকি বাটুলদা? বাজে কথা না বলে পড়তে বস গিয়ে। হ্যাঁ বসছি মাতুলদা। জানো গত 2 দিন ধরে মনটা কেমন খচখচ করছে গো, পড়ায় একটুও মন বসছে না। তুমি তো এমন ভাবে এর আগে কোনো ব্যাপারে মাঝখান থেকে হঠাৎ করে থেমে যাওনি। সেই যে শীতল পাহাড়িতে গেলে, চলেও এলে, কি করলে গিয়ে কিছুই তো বললে না। বলো না গো বাটুলদা, বলো না, তাহলে মন দিয়ে একটু পড়তে পারি। কি আবার করব, রাজুদের বাগান বাড়িতে গিয়ে গাছটা দেখলাম, এরপর রামকিঙ্করের খোঁজ নিলাম। বেচারা, ওকে যদি তুমি একটু ওষুধ দিতে পারতে। আর মাধব বাবু? মাধব বাবুর সঙ্গে দেখা করেছি, ওর ফোন নাম্বারটাও নিলাম। বাটুলদা, বাটুলদা, বাবা ভালো হয়ে গেছে বাটুলদা। আরে এই খবরটার অপেক্ষাতেই তো ছিলাম। চলো রাজু, আমি তোমার বাবাকে দেখতে যাব। তোরা এগো, আমি মাধব বাবুকে এই সুসংবাদটা ফোন করে জানিয়ে আসছি। কতদিন পরে যে আরাম করে চা খাচ্ছি বাটুল বাবু। তুমি তুমি কি ওষুধ আমায় দিলে বাটুল? কোথায় কোথায় শশাঙ্ক, তুমি নাকি? আরে এ কি দেখছি আমি! বাটুল বাবু, আপনি কি ওষুধ দিয়েছেন শশাঙ্ককে যে ও একেবারে চা খাচ্ছে? আমি তো কোনো ওষুধ দিইনি। মানে? মানে? মানে কি মস্করা করছেন বলুন তো বাটুল বাবু? আমি ঠিকই বলছি। শশাঙ্ক বাবুকে আমি শিশি ভর্তি করে জল খেতে দিয়েছি। শশাঙ্ক বাবু জলকে ওষুধ মনে করে নিয়ম করে 3 বেলা খেয়েছেন। তাহলে তাহলে আমি সুস্থ হলাম কি করে বাটুল? আপনি তো অসুস্থ ছিলেন না, আপনি শুধু ভয় পেয়েছিলেন, মৃত্যু ভয়। সেই ভয়েই মন থেকে আপনি ভেঙে পড়েছিলেন। ঠিক বলেছ, ঠিক বলেছ বাটুল। আমি খুব ভয় পেয়েছিলাম। আর সেই ভয় খুব বুদ্ধি করে আপনার মনে ঢুকিয়েছিল আপনার এই বন্ধু মাধব বাবু। হোয়াট? কি বলছেন কি এসব বাটুল বাবু? আমি ঠিকই বলছি মাধব বাবু। সেদিন রামকিঙ্কর যখন আপনাকে ডেকে নিয়ে গেল, আপনি গিয়ে ফুল গাছটাকে দেখেই চিনতে পেরেছিলেন। ওটা ওটা কি ফুলের গাছ ছিল বাটুল? কাদু ফুল, পুরাণে ব্রহ্মকমল নামে যে ফুল পরিচিত, ইংরেজিতে যাকে বলে বিউটি আন্ডার দ্য মুন। ব্রহ্মকমল? এ যে বড়ই বিরল প্রজাতির ফুল। আর তাই মাধব বাবু এর লোভ সামলাতে পারেনি, আপনাকে ভয় দেখিয়ে চলে আসে। তারপর রামকিঙ্করের সাথে ষড়যন্ত্র করে। ওর কথা মতো রামকিঙ্কর অসুস্থতার অভিনয় করে। সকালে মাধব বাবু পৌঁছে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নাম করে নিজের বাড়িতে এনে লুকিয়ে রাখে। এর জন্য অবশ্য মাধব বাবুকে কিছু টাকা রামকিঙ্করকে দিতেও হয়েছে। বাটুল বাবু, আপনি কিন্তু সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছেন। রামকিঙ্কর অসুস্থ হয়ে দেশের বাড়ি চলে গেছে। তাই নাকি? পুলিশ কিন্তু এতক্ষণে আপনার বাড়ি পৌঁছে রামকিঙ্করকে পাকড়াও করেও ফেলেছে বোধহয়। পুলিশ? বাটুল বাবু, আমায় বাঁচান। শশাঙ্ক ভাই, আমায় ক্ষমা করে দে ভাই, আমায় ক্ষমা করে দে। আমি তোর মূল্যই ব্রহ্মকমল গাছটা তোর বাগান থেকে নিয়ে যেতে চেয়েছিলাম, তাই আমি। ছি 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 মাধব, তুমি তো আমাকে বললেই পারতে, তোমাকে এত নাটক করতে হতো না। হ্যাঁ, এই ফুল রাত 10টা-11টার মধ্যে ফোটে। ঘন্টা 2 সময় নেয় ফুটতে। পুরো ফুটে গেলে আবার নিজে থেকেই মিলিয়ে যায়, রেখে যায় তার স্বর্গীয় গন্ধ। হ্যাঁ ঠিক বাটুল, আর তাই আমি সকালে ওই ফুল আর দেখিনি। বেচারা রামকিঙ্করও কিছুটা ভয় পেয়েছিল। বাটুলদা, তুমি ওই বইটা পড়ে সব জেনেছো তাই না গো? শশাঙ্ক বাবুর মুখে পুরো ঘটনাটা শুনে কিছুটা আন্দাজ করেছিলাম, তাই শিশি ভর্তি জল ওনাকে ওষুধের মতো খেতে দিয়ে নিজে শীতল পাহাড়ি গেলাম। সবটা দেখলাম। মাধব বাবু রামকিঙ্করকে যে ঘরে লুকিয়ে রেখেছিল তার জানালাটা বন্ধ করতে ভুলে গেছিল দেখলাম। আসলে আমি যে ওর বাড়ি চলে যাব সেটা বুঝতে পারিনি। এরপর ফুল বিষয়ক বইটা পড়ে নিশ্চিন্ত হলাম। ক্ষমা করুন বাটুল বাবু, দয়া করে আমাকে পুলিশে দেবেন না, দয়া করুন। না না মাধব বাবু, সামান্য এই ফুল গাছ চুরির ব্যাপারে পুলিশকে জড়াইনি।
ওটা আপনাকে ভয় দেখিয়েছিলাম মাত্র। দেখলেন তো ভয় পেলে মানুষের কি হয়। আপনি শুধু শশাঙ্ক বাবুকে একটু বেশি ভয় দেখিয়ে ফেলেছিলেন। এতটা বোধহয় না দেখালেও পারতেন। কি ঠিক বললাম না?